শর্টার বাসনে সূর্যকুমার অধিনায়ক থাকছেন না, এটা ভারতীয় ক্রিকেটে এক অলিখিত সত্য। খুদ টিম ম্যানেজমেন্ট থেকে অধিনায়ক সূর্যকুমার যাদবও এটি পরিষ্কার ধারণা রাখে। শুভমান গিলকে নিয়ে শর্টার বাসনে অধিনায়ক করার পরিকল্পনায় সহ অধিনায়ক রাখার পরেও এবারের টি-20 বিশ্বকাপে ভারতীয় মাটিতে যেহেতু বিবেচনায় রাখা হয়নি, সেহেতু এই বাসনে গিলকে নিয়ে ভারতীয় টিম কোনো পরিকল্পনা রাখবে না, এটিও মোটামুটি নিশ্চিত। তাহলে প্রশ্ন জাগে, এই ভারতীয় দলে কে অধিনায়ক হতে পারে? অনেকে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল বা জাসপ্রীত বুমরার নাম বলবে, আর বলাটাই স্বাভাবিক। ঘরোয়া লিগ, আইপিএল থেকে শুরু করে জাতীয় দলে অধিনায়কত্ব করার রেকর্ড থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ডের ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে যাচ্ছে। ইনজুরি, ফর্ম আর দলের বিকল্প রিপ্লেসমেন্ট হিসেবে অধিনায়কের পদটি চিন্তা করা হবে। এই মুহূর্তে ভারতের সকল পজিশনে বেস্ট রিপ্লেসমেন্ট থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তা করে বোলার অলরাউন্ডারদের ম্যাচ বাই ম্যাচ গ্যাপ দিয়ে খেলানোর একটি পদ্ধতিতে যাচ্ছে, যার দরুন একজন স্পেশালিস্ট ব্যাটারকে অধিনায়ক করার চিন্তা করবে ভারত। আর এক্ষেত্রে টপ অর্ডার থেকেই নাম আসাটা একদমই স্বাভাবিক। ভারতীয় ক্রিকেটে সেরা ব্যাটারদের মধ্যে একজন রোহিত শর্মা, আর রোহিত শর্মা যদি স্বয়ং একজন ব্যাটারকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করে, তাহলে ধরে নিতে হবে সেই ব্যাটারের টেকনিক, টেম্পারমেন্ট, ধারাবাহিকতা আর চাপের মুখে ঠান্ডা মাথার ব্যাটিং তাকে অন্য 10জন ক্রিকেটারের থেকে অবশ্যই আলাদা করে। বহুল প্রতীক্ষিত সেই আকাঙ্ক্ষিত নামটি হতে যাচ্ছে তিলক বর্মা। বাবা হচ্ছে ভারতীয় ক্রিকেটে 3 ফরম্যাটে রাজত্ব করতে এই ব্যাটার আগমনী বার্তা নিয়ে আসছে। এবারে টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের থেকে শুরু করে রিপ্লেসমেন্টের কথা চিন্তা করে তিলক বর্মার মাথায় উঠতে যাচ্ছে ভারতের অধিনায়কত্বের ক্যাপ। ওয়ান ডাউন থেকে শুরু করে মিডল অর্ডার, এমনকি লোয়ার অর্ডারে পর্যন্ত ব্যাট করার সামর্থ্য রাখে এবং 300 স্ট্রাইক রেটে ব্যাট করার যথেষ্ট সামর্থ্য রয়েছে। বাবা হচ্ছে তিলক বর্মা ভারতীয় ক্রিকেটে এক লম্বা রেসের গোড়া।